এই বল্টু, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। এই নেন চা। কিরে, চায়ের মধ্যে তোর আঙ্গুল চুবানো কেন? স্যার, আঙ্গুলে ব্যথা পাইছি তো, তাই ডাক্তার বলছে আঙ্গুলটাকে গরম জায়গায় রাখতে। তাইলে চায়ের মধ্যে আঙ্গুলটা না রেখে তোর পুটকির মধ্যে আঙ্গুলটা রাখতে পারলি না? না মানে চা বানানোর আগে আঙ্গুলটা ওখানেই ছিল। বাবা জানো, আজকে স্কুলের ম্যাডামকে আমি 1 থেকে 10 পর্যন্ত গুনে শুনাইছি, এই জন্য উনি খুশি হয়ে আমাকে চুমু খেয়েছে। তোর ম্যাডামের বাসা কই রে? কেন, কি হয়েছে? আমি উনাকে 1 থেকে 100 পর্যন্ত গুনে শোনাবো। মানুষ যে কত গাধা হইতে পারে সেই দিন আমি টের পাইছি। মানে? সেদিন আমি রাস্তার পাশের একটা টয়লেটে প্রস্রাব করতে গেছি, তারপর দেখি টয়লেটের দেয়ালে কোন ছেলে যেন লিখে রাখছে, রূপসী আই লাভ ইউ। তো কি হইছে? আরে ছাগল, রূপসী কি কখনো ছেলেদের টয়লেটে যাবে? আপনার মেডিকেল রিপোর্ট চলে আসছে। আপনার 2টা সমস্যা ধরা পড়ছে। একটা হলো আপনার কান নষ্ট হয়ে গেছে, আরেকটা হলো আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। যাক, কানটা তাহলে ঠিক আছে। বল্টু, আমার শাশুড়ি তোর জোকস শুনে তোর ফ্যান হয়ে গেছে। ওনার যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে তোর সাথে বিয়ে দিত। তোর শ্বশুর কি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। তাহলে আরেকটা অর্ডার দে। বল্টু, তুমি কি আমার জন্য সবকিছু এনে দিতে পারবা? হ্যাঁ পারবো। তাহলে আকাশের চাঁদটা আমার জন্য এনে দাও। এরপর তো পৃথিবীর চারপাশে তোর বাপে ঘুরবো। মনে কর বল্টু, তুই লটারিতে 5 লাখ টাকা পাইলি, তাহলে তুই কি করবি? আমি খুশিতে হার্ট অ্যাটাক করব। তারপর সে টাকা দিয়ে চিকিৎসা করব। জানোস দোস্ত, আমার ছোট ভাই কথা বলতে শিখেছে। বাহ, খুব ভালো। কিন্তু সমস্যা একটাই, যা বলে অর্ধেক অর্ধেক বলে। কিরকম? যেমন চুতমা, বোকা, বাইন। আপনার নামে মামলা হয়েছে। আপনি নাকি মুরগির মাংসের সাথে কুত্তার মাংস মিশিয়ে বিক্রি করেন, এটা কি সত্য? জি হুজুর, কথা সত্য। তা আপনি কতটুকু মুরগির মাংসের সাথে কতটুকু কুত্তার মাংস মিশিয়ে বিক্রি করেন? সমান সমান। মানে? একটা মুরগির সাথে একটা কুত্তা। আজকে তোর পরীক্ষা কেমন হলো? পরীক্ষার খাতায় কিছুই লেখি নাই, সাদা খাতা জমা দিয়ে আসছি। হাই হাই, কি করছস? আমিও তো পরীক্ষার খাতায় কিছুই লেখি নাই। স্যার তো মনে করবে আমি তোরটা দেখে কপি করছি। স্যার, আজকে কিন্তু আমরা লং ড্রাইভে বের হইছি। আমরা যে লং ড্রাইভে বের হইছি, আগে বলস নাই কেন? আগে কেমনে বলতাম, মাত্রই তো খোঁজ পাইলাম আমাদের গাড়ি ব্রেক ফেল করছে। দোস্ত, তুই একটা বলদকে বিয়ে করলি না কেন? কি বলস? মানুষ হয়ে কেউ বলদকে বিয়ে করে? ঠিক বলেছিস। এই কথাটা তোর বউ বুঝলো না কেন? স্যার, আমার কিছু দিনের ছুটি লাগবে। কেন? আমার মা হাসপাতালে। স্যার, আমার কিছু দিনের ছুটি লাগবে। কেন? আমার বাবা থানায়। বল্টু, তোর বাবা মা কি ঠিক মতো বাসায় ফিরে এসেছে? মানে? তুই না কিছুদিন আগে বললি তোর মা হাসপাতালে আর তোর বাবা থানায়, তারা কি বাসায় ঠিক মতো ফিরে এসেছে? আমার বাবা মা তো প্রতিদিনই ঠিক মতো বাসায় ফিরে আসে। মানে? আমার মা একজন ডাক্তার আর আমার বাবা একজন পুলিশ। কি রে বল্টু, তোর পায়ে জুতা নাই কেন? খালি পায়ে ঘুরতাছস কেন? আগের জুতাগুলো ছিঁড়ে গেছে, তাই খালি পায়ে ঘুরতাছি। তাহলে নতুন জুতা কিন। আরে নতুন জুতা কেমনে কিনবো? আমার বাবা আমাকে শুধু হাত খরচের টাকা দেয়, পা খরচের টাকা দেয় না। তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি তোমাকে এতই ভালোবাসি যে মাঝে মাঝে মন চায় তোমার মতো আরেকটা বউ ঘরে নিয়ে আসি। কি রে বল্টু, অনেকদিন ধরে রাকিবকে দেখি না। তোর কাছে কি রাকিবের কোনো খবর আছে?
আরে একটু আগে রাকিবকে কল দিছিলাম, রাকিব বলল ও নাকি দৌড়ের উপর আছে। তাহলে তো ও অনেক মজা করতেছে। আরে কি কস, রাকিব দৌড়ের উপর আছে, এখানে মজার কি হইলো, উল্টা আরো কষ্টের কথা। আরে ওর গার্লফ্রেন্ডের নাম দৌড়। আচ্ছা বল্টু, বলতো আমেরিকানদের উপর আমরা বাঙালিরা কিভাবে যেতে পারি? স্যার, আমাদের প্রতিটা বাঙালি ছেলেদের উচিত আমেরিকান মেয়েদের বিয়ে করা, তাহলেই আমরা যখন খুশি তখন আমেরিকানদের উপর উঠতে পারবো। দোস্ত, আমি ফুটবল খেলা বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দিবি? আচ্ছা টিভিতে খেলা দেখে বলতো তুই ফুটবল খেলার কি বুঝোস না। বলটাকে সবাই লাথি মারতাছে কেন? গোল করার জন্য সবাই বলটাকে লাথি মারতাছে। আরে বলটা তো এমনিতেই গোল আছে, আর কত গোল করবে? স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার কিন্তু একটা জিনিস কালো থাকে, বলেন তো সেটা কি? ওই বেদব, তোর লজ্জা করে না তুই এসব প্রশ্ন আমারে জিজ্ঞাসা করস? স্যার, আপনি শুধু নেগেটিভ ভাবেন, এটার উত্তর হবে চোখের মনি। এই ওয়েটার, আমার জন্য একটা বার্গার, একটা পিৎজা, একটা কোকা কোলা, আবার একটা বার্গার আর একটা স্যান্ডউইচ আন। আপনি একটু ওয়েট করেন, আমি কিছুক্ষণের মধ্যে খাবারগুলো আনতাছি। ওই শালা, আমি ওয়েট করবো কেন? ওয়েটার আমি না তুই? স্যার, আপনাকে আরেকটা প্রশ্ন করি। ঠিক আছে কর। বলেন তো, গার্লফ্রেন্ড আর ইয়ারফোনের মধ্যে মিল কোথায়? বলতে পারলাম না, তুই বলে দে। গার্লফ্রেন্ড আর ইয়ারফোনকে যতই সামনে রাখুন না কেন, দুইটাতে প্যাচ লাগবেই। ডাক্তার সাহেব, একটু আগে যে আপনি একটা লোককে ইনজেকশন দিলেন, সে লোকটা মারা গেছে। বলো কি? তা লোকটা কোথায়? দরজার সামনে পড়ে আছে। এক কাজ করো, যায়া লাশটা ঘুরাই দিয়ে আসো। কেন? না মানে পুলিশ আসলে বলবা যাওয়ার সময় না, আসার সময় মারা গেছে। কিরে বল্টু, তোর মনটা আজকে অনেক ভালো লাগতেছে। আরে দোস্ত, আজকে আমার মনটা অনেক ভালো। কেন, কি হয়েছে? একটু আগে আমি আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করছিলাম, তোমার সুন্দর ছেলে পছন্দ নাকি বুদ্ধিমান ছেলে পছন্দ? তারপর ও আমাকে বলল ওর নাকি দুইটার একটা পছন্দ না, ও শুধু আমাকে পছন্দ করে। এটা শুনে আমার অনেক ভালো লাগতেছে। আরে ছাগল, তোর গার্লফ্রেন্ড সুন্দর আর বুদ্ধিমান ছেলে পছন্দ করে না, শুধু তোরে পছন্দ করে। এর মানে হলো তুই সুন্দরও না আর বুদ্ধিমানও না। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। ঠিক আছে কর। আচ্ছা বলেন তো, কোন সময় ছেলেরা 20 থেকে 25 মিনিটে হাঁপিয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু মেয়েরা বেশি বেশি করার পরেও হাঁপায় না? ওই বেদব, তোর লজ্জা করে না তুই আমারে সবসময় এইসব উল্টাপাল্টা প্রশ্ন করস? স্যার, আপনি সবসময় নেগেটিভ ভাবেন, এটার উত্তর হবে শপিং করার সময়। দোস্ত, আমি একটা কথা বুঝতাছি না। কি কথা? আমার একবার গলায় টনসিল হয়েছিল, তখন আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার আমার গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে চেক করে দেখছিল। এটা তো নরমাল, সব ডাক্তারই করে, এখানে তুই কি বুঝস নাই? না মানে, এখন যদি আমি আমার পাইলসের সমস্যার জন্য ডাক্তারের কাছে যাই, তাহলে ডাক্তার কোথায় আঙ্গুল দিয়ে চেক করবে? স্যার, আপনাকে আরেকটা প্রশ্ন করি। আচ্ছা কর। মেয়েদের কাছে এমন একটা জাদু আছে, যেটা দিয়ে 2 ইঞ্চির জিনিসকে কয়েক সেকেন্ডের মধ্যে 6 ইঞ্চির বানিয়ে ফেলতে পারে, বলেন তো সেটা কি? ওই হারামজাদা, তুই সবসময় আমারে খালি উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করস, তুই কি কখনো ভালো হইবি না? স্যার, আমি ভালোই আছি, আসলে আপনার মাইন্ড খারাপ। এটার উত্তর হবে রুটি বেলা, কারণ মেয়েরা 2 ইঞ্চির আটাকে বেলে কয়েক সেকেন্ডের মধ্যে 6 ইঞ্চির রুটি বানিয়ে ফেলতে পারে। বল্টু, তুই কালকে রাত কয়টা পর্যন্ত পড়ালেখা করেছিলি? বাবা, আমি কালকে রাত 12টা পর্যন্ত পড়ালেখা করেছিলাম। তো আরে কানের নিচে একটা থাপ্পড় মারমু। কালকে তো রাত 9টা বাজে কারেন্ট চলে গেছিল। না মানে, আমি এত মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কারেন্ট কোন সময় চলে গেছে আমি টেরই পাই নাই। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আমার এক কাছের বন্ধু মারা গেছে। কিভাবে? ওর ভুলে যাওয়ার রোগ ছিল। মানে ও কারেন্টের তারে চুমা খেতে গিয়ে কারেন্টের শক খেয়ে মারা গেছে। এটা তো ভুলে যাওয়ার রোগ না, ও তো আসলে বোকা ছিল। না মানে, ও যে আসলে বোকা এটাই বারে বারে ভুলে যেত। আপনার সমস্যা কি? ডাক্তার, আমি রাতে যখন অন্ধকার দেখি তখন আমার ভয় লাগে। কিছুদিন অপেক্ষা করুন। আমাদের দেশের যে অবস্থা, কারেন্ট বিল যে হারে বাড়তাছে, কিছুদিন পর আপনি আলো দেখে ভয় পাবেন, তখন আর অন্ধকারকে ভয় লাগবে না। বল্টু, তুই কেমন মেয়ে বিয়ে করবি? যেই মেয়ে ভালো রান্না করতে পারে, কাপড় কাচতে পারে, ঘর মুছতে পারে, আমি সেরকম মেয়েকে বিয়ে করব। তাহলে তুই এক কাজ কর, আমাদের বাসার কাজের মেয়ে রহিমাকে তুই প্রস্তাব দে।
এই যে ভাই, আপনি এতগুলা ছাগল নিয়ে কোথায় যাইতাছেন? এইগুলারে স্কুলে ভর্তি করামু, শিক্ষিত বানামু। আমারে কি বলদ পাইছেন? আজকে তো শুক্রবার।